সূর্য ডুবতে শুরু করেছে। আকাশ রাঙিয়ে দিচ্ছে কমলা আর বেগুনি রঙে। নন্দিনী স্কুল থেকে বাড়ি ফিরছে। কান্দে তার বাইয়ের বাঘ, আর মুখে গুনগুন গান। রোজকার মতো আজও সেই পরিচিত মাটির রাস্তা ধরে হেঁটে চলেছে সে। কিন্তু গ্রামের মানুষে মুখরিত এই রাস্তা আজকে নিয়ে নিস্তম্ভ। ভয়ে নন্দিনীর গা শিউরে উঠল। মনে হলো এন পেটের ভেতরটা কেমন করে উঠছে। আলো কমে আসছে, অন্ধকার ঘন হচ্ছে। রাস্তার দুপাশে থাকা গাছগুলোর ছায়া লম্বা হয়ে পড়েছে, ইয়েন ভয়ঙ্কর দূতের মতো। নন্দিনী তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। বুকের ভেতর তার হৃদপিণ্ড ইয়েন বাইরে বেরিয়ে আসতে চাইছে। আশেপাশের আবহাওয়া ভারী হয়ে আসছে, ভেজা মাটি আর অজানা বিপদের গন্ধে। স্কুলের পর বান্ধবীদের সাথে আড্ডা না দিলেই হতো। হঠা গাছের আড়াল থেকে 3টি লোক এসে নন্দিনীর সামনে দাঁড়ালো। ঠান্ডা স্পর্শ ছুঁয়ে গেল তাকে। পাশের গ্রামের কুকতা দুষ্টু ছেলেগুলো এরা। তাদের একজন আটখাসিতে ফেটে পড়ল। ক্ষীণ আলোতে তার চোখ দুটোই এন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দেখি দেখি, একে পেলাম, দুষ্টামিতে ভরা গলা বলল সে। নন্দিনী ভাবছে কিভাবে পালানো যায়, কিন্তু কোন উপায় নেই। ছেলেগুলো তাকে ঘিরে ধরেছে, তাদের হাসির আওয়াজ গাছের ডালে ডালে প্রতিধ্বনিত হচ্ছে। তারা নন্দিনীর হাত ধরে টানতে টানতে জোর করে নিয়ে যেতে লাগলো। কান্নায় নন্দিনীর চোখে ঝাপসা দেখাচ্ছে। ছেলেগুলো তাকে জোর করে জঙ্গলের ভেতরে ঘন অন্ধকারে নিয়ে গেল। ছোটবেলায় খেলাধুলার জায়গা সেই জঙ্গল আজ ভয়ঙ্কর রূপে ধরা দিল। ছেলেগুলো নন্দিনীকে জুড়ে মাটিতে ফেলে ধাক্কা দিল। ঘন্টার পর ঘন্টা কেটে আসছে, কিন্তু নন্দিনীর কাছে মনে হচ্ছে এন একটা যুগ। অন্ধকার আরো গাতা হচ্ছে, ছায়া আরো ক্ষণ হচ্ছে। ছেলেগুলো নির্যাতন করেই আসছে, ধমক দিচ্ছে, অপমান করছে। ক্ষুধায় নন্দিনীর পেট জ্বলছে, কিন্তু এন তার উপর হারি হায়ে বসে আছে। দুদিন গেছে। প্রতিটা দিন এন আর হতাশার এক অনন্ত চক্র। সময় আসছে, নন্দিনীর আশা তত কমে আসছে। ছেলেগুলো এখন অসাবধান হয়ে পড়েছে। তাদের প্রাথমিক উত্তেজনা স্থান পেয়েছে একে নৃশংসতার। তারা নিজেদের মধ্যে কথা বলছে, তাদের কণ্ঠস্বর নিচু এবং ভয়ঙ্কর। নন্দিনীর জন্য তাদের পরিকল্পনা নিয়ে তারা এখন তর্ক করছিল। তখন এক মুহূর্তের জন্য তাদের মনোযোগ বিচ্যুত হলো। নন্দিনী তার সুযোগ দেখল। তার সমস্ত অবশিষ্ট শক্তি একত্রিত করে সে পায়ে পায়ে দাঁড়িয়ে পালানোর জন্য দত্ত দিল। সে পিছনে তাকাতে সাহস করল না। তাদের রাগান্বিত চিৎকারের শব্দ তাকে উৎসাহিত করল। ডালপালা তার মুখে আঘাত করল, তার পোশাক ছিঁড়ে ফেল, কিন্তু সে থামল না। সে দপটে গেল ও তৎক্ষণ না তার ফুসফুস জ্বলে আয় এবং তার পা দায়ার জন্য চিৎকার করে ওঠে। অবশেষে সে একটি বড় গাছের পিছনে ধসে পড়ল। তার হৃদয় তার পাঞ্জরের বিরুদ্ধে জোরে জোরে ধাক্কা মারছিল। গাছের পিছন থেকে সাবধানতার সাথে ডুবিয়ে তাকিয়ে এসে দেখতে পেল ছেলেগুলো রাগে তাদের মুখ বিকট, তার জন্য খুঁজছে। তারা কাছেই ছিল, খুব কাছে। ভয়, কাঞ্চা এবং প্রাণঘাতী তার মতো দিয়ে ছুটে গেল। সে তার শ্বাস আটকে রাখলো, প্রার্থনা করলো এন তারা তাকে না দেখে। ঠিক তখন তার মনে হলো সমস্ত আশা শেষ। তখন একটি নিচু কেউ কেউ শব্দ গভীর এবং গর্জনময় জঙ্গলের মতো দিয়ে প্রতিধ্বনিত হলো। ছেলেগুলো স্থির হয়ে গেল, তাদের বিরত এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এক জোড়া চোখ অঙ্গারের মতো জ্বল জ্বল করছে ঝোপের নিচে দেখা গেল। একটি বাঘ বিশাল এবং শক্তিশালী ছায়া থেকে বেরিয়ে এলো, তার 10টি ছেলেদের উপর স্থির। নন্দিনী অবাক হয়ে নীরবে দেখলো এখন বাঘটি একটি ভয়ঙ্কর গর্জনে ছেলেদের উপর ঝাঁপিয়ে পড়ল। চিকার আকাশে ভেসে গেল, তারপরে সংগ্রামের গণশব্দ। তারপর একটি ভয়ঙ্কর নীরবতা জঙ্গলের উপর নেমে এলো। নন্দিনী এবং অ্যাড্রেনালিনে কাঁপছে, ধীরে ধীরে গাছের পিছন থেকে ডু দিল। বাঘটি তার গায়ে রক্তমাখা ছেলেদের মৃতদেহের উপর দাঁড়িয়েছিল। বাঘটি তার মাথা নন্দিনীর দিকে ঘুরিয়ে দিল, তার ডাসটি তার আত্মাকে বিদ্ধ করল। সময় স্থির হয়ে গেল, এখন তাদের চোখ মিলল। তারপর একটি নিচু গর্জনে বাঘটি ঘুরে দাঁড়ালো এবং জঙ্গলে ফিরে গেল। ও তাড়াতাড়ি সে হাজির হয়েছিল, তো তাড়াতাড়ি অদৃশ্য হয়ে গেল। নন্দিনী দীর্ঘাক্ষ সেখানে দাঁড়িয়েছিল, এতটে গেল তার বিশালতা তাকে আচ্ছন্ন করে ফেলল। সে বেঁচে ছিল, সে মুক্ত ছিল। অশ্রু এবার উপশম এবং কর্তচ্ছুত্তার তার গাল বেয়ে নেমে এলো। একটি গভীর শ্বাস নিয়ে সে হাঁটা শুরু করলো, তার পা কাঁপছে কিন্তু তার মনোবল দৃঢ়। সে ঘন্টার পর ঘন্টা হেঁটে গেল সূর্যাস্তের ক্ষীণ আলো অনুসরণ করে। অবশেষে
সে জঙ্গল থেকে বেরিয়ে এলো পরিচিত পরিবেশ দেখে তার হদ উল্লাসে ভরে গেল। গ্রামবাসীরা যারা দিন রাত তার জন্য খুঁজছিল তাকে দেখে অতি আনন্দিত হলো। তারা তাকে জড়িয়ে ধরল, তাদের মুখে উপশম এবং উদ্বেগের ছাপ। নন্দিনী আবেগে অভিভূত, শুধুমাত্র একটি ক্ষীণ হাসি দিতে পারল। গ্রামবাসীদের সাহায্যে নন্দিনীর সাথে তার উদ্বিগ্ন পরিবারের পুনর্মিলন হলো। ছেলেদের কথা পুলিশকে জানানো হলো। অবশেষে তাদের আতঙ্কের রাজত্বের অবসান হলো। জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল, কিন্তু নন্দিনী চিরতরে বদলে গেল। এই ঘটনা তার সাহসের পরীক্ষা নিয়েছিল, তাকে হতাশার শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল। কিন্তু এটি তার মধ্যে একটি শক্তির উন্মোচন করেছিল, একটি শক্তি সে কখনো জানত না এ তার আছে। ভয় এখনো ছিল, কিন্তু এটি তাকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। নন্দিনী মৃত্যুর মুখোমুখি হয়েছিল এবং আগের চেয়ে অনেক শক্তিশালী, সাহসী এবং স্থিতিশীল হয়ে উঠেছিল।